দিতেছে, ফুল ছিটাইতেছে। যেভাবে নির্বাচনের অভিনয় শুরু হয়ে গেছে, কথা কর না কেন, ভোটারের কাছে ভোট চাইতে গেছে রুমিন ফারহানা পৌঁছাছে। কথা কি বুঝতে পারতেছে চাচা? সামনে নির্বাচনে কত যে ম্যাজিক জাতি দেখবে, কথা কর। এইবার সেই হুজুরকে বলেছে রোহিঙ্গা, হুজুর বলতেছে আমি রোহিঙ্গা না, এখানে আমাকে তারেক রহমান পাঠাইছে, আমি তারেক রহমানের নির্দেশে আসছি। তো হুজুরও তো কম ছাড়তেছে না, হুজুর কি কথা কম বলতে জানে? আরে বাবা, হুজুর যেই ময়দানে যাচ্ছে কাঁপিয়ে দিচ্ছে, কথাকে বুঝতে পারতেছেন? তো হুজুরের কাঁপাকাঁপি দেখে উনি মহিলা মানুষ, উনি আরো বেশি কাঁপাচ্ছে। কাঁপাইতে কাঁপাইতে কৌশল পাল্টায়া উনি এখন বউ সাজা ভোট চাইতে গেছে। কি সাজা? মানে বিয়ে তো হয়নি, একটু নির্বাচনের সময় 2-4 দিন শাড়ি পরিয়া বউ সাজা প্রচার করতেছে, একটু জনগণ খুশি করতেছে আর কি। আরে সমাজ গেল কোথায়, কথা কর না কেন? ওনারা যেভাবে পাল্লা দিতেছে মনে হয় হুজুর ওনার কাছে ফেলি মারে নাকি, অবস্থা এরকম, কথাকে বুঝতে পারছে? আজকে আবার দেখলাম রুমিন ফারহানার নির্বাচনের প্রচার করতে গিয়া 2 জন ধাক্কাধাক্কি করিয়া সংঘর্ষ লেগে গেছে, মারামারি লেগে গেছে। বাজান, এই যে ফেতনা সমাজে শুরু হয়ে গেছে নির্বাচনকে কেন্দ্র করিয়া, একে অপরের প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা। আরে শ্রদ্ধা রেখে কথা বলেন, সম্মান দিয়ে কথা বলেন। একটা আলেম মানুষ, হুজুর মানুষ, তারে আপনি রোহিঙ্গা বলেন। আবার হুজুরও বলতেছে ওনার জন্মের 4 বছর আগে থেকে আমি রাজনীতি করি। যাবে কেমনে? কেউ কমে ছাড়তেছে না, রাগ করতেছেন আপনারা? তার সামনে নির্বাচন বাজান, দেখবেন এক এক দলের এক একটা ম্যাজিক, কে কি করবে হুশ খুঁজে পাচ্ছে না, কথা কন ঠিক না আমার ভাইয়েরা? এজন্য মাঝে মাঝে বাজান শুধু নেতা হলে হবে না, পাশাপাশি অভিনেতাও হওয়া লাগবে। নেতা মানে অভিনেতা, হঠাৎ করে টুপি পরবে, হঠাৎ করে নামাজ পড়ে, রাস্তার মধ্যে যাই নামাজ পড়ে, নামাজ পড়া শুরু করবে, মানুষ মনে করে সাক্ষাৎ আসমান থেকে জিবরাইল আসছে, কথা কন ঠিক না? এরকম আছে না? না, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই বাজান গো আমার। এই জন্য বেলালের এই পোলাপা উল্টা পাল্টা আওয়াজ দাও কে? সাবধান, বেশি কথা বলবা না, আমারে বুঝাইতে আইসো না। চিল্লাপাল্লা করার জায়গা এটা না, এটা আমি চিল্লাইতে আসছি, কথা বোঝো নাই বাবা? আমি বলতেছি তোমরা শুনবা, একটা অতিরিক্ত কথা বলবা না, চুপচাপ বসে থাকো। এটা কি যাত্রার প্যান্ডেল মনে করছো? চিল্লাও কে? চুপচাপ থাকো। কিছুক্ষণ পরে তোমাদেরকে বুঝাইতেছি। যুবক হয়ে ফাল পাড়তেছ না? কয় বছর বয়স হয়ে গেছে তোমার? পোলাপান মানুষ, ভালো হয়ে যাও বাবা। ভাতিজা রাগ ভাষায় না, চাচার রাগ দেখলে পরে দেখবা কিন্তু খবর আছে। ভাতিজা হও, রাগ ভাষায় না। আসছো ভাতিজা, বহো, সুন্দর করে বহো, কিছু কথা হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এত বড় লোভনীয় প্রস্তাব দেওয়া হলো, হযরতে বেলাল রাজি হলো না। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে, আল্লাহু আকবার বলে। এইবার কালো চামড়া গুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল। আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল আমার কথা তুমি শুনলা না? ঠিক আছে, দেখো আরো মজা কত। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল। এ যুবকেরা, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো, আর আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোরাও। আরবের বাড়িগুলো এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়। এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। তবুও বেলাল আল্লাহর জিকির করে। বিকেল বেলা নিয়ে এসে ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পাই রশি লাগাই নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে,
মারতে মারতে যদি মেরাও ফেলা দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বিলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জাহেলকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল, হাত বাঁধা পা বাঁধা, রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল তবুও জিকির করতেছে কা। ও দিনাজপুরের বাবাজিরা, যুবক ভাইরা, জিকির করার জন্য আপনাকে মারে না, পেটে না, কেউ ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। কথা বলেন। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহর জিকিরে তরতাজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীর এক সাহাবী ডেকে বলে, নবী, ইসলামের এত বিধি বিধান আমার মনে থাকে না, সহজ কোন আমল দেন। আল্লাহ রাসূল বলতেছে, আমার সাহাবী, সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা তরতাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা ভিজে রাখতে পারো, এই জিকির তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো না ইনশাআল্লাহ। জবানে হালকা, মিজানের পাল্লায় নেকির ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ কর। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের সালাত আদায় করা নিষেধ, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকির করবেন, কারণ জিকির করতে কোনো বাধা নাই। কথা কি বুঝাতে পারলেন? আর জিকির করার জন্য আলাদা ওযুরও প্রয়োজন নাই। যখন ইচ্ছা তখন আল্লাহর জিকির করবেন। কোন বান্দা যখন রাতের বেলায় ঘুমানোর আগে আল্লাহর জিকির করে, আর হঠাৎ করে ঘুম চলে আসে, আল্লাহ তখন ডেকে বলে, ফেরেশতারা, আমার বান্দা সারা রাত জায়গা জায়গা জিকির করলে যে সওয়াব হইতো, সেই সওয়াব আমার বান্দার আমলনামায় লিখে দাও। কোন সুবহানাল্লাহ। কারণ বান্দার চোখে তো ঘুম আমি দিলাম, আমার বান্দা জায়গা থাকলে তো আমারই জিকির করতে। আল্লাহ কত ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কর না। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন বাজান, লম্বা করা যাবে না। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা টানায় আল্লাহর জিকির করে, আর ডেকে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ তখন আপনার, আল্লাহর কাছে আপনি তখন যা চাইবেন, আল্লাহ তখন আপনারে তাই দেবে। আল্লাহর প্রিয় হতে পারলে ওই বান্দার চাওয়াকে আল্লাহ কখনো ফেরত দেয় না। সুবহানাল্লাহ কর। আমার ভাইয়েরা, লম্বা হবে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার বেলাল ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল, বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী, ওই কাফের বেঈমান হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ডান থেকে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যাই, মনে মনে ভাবি গো নবী, ওরা যদি বাম দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার।
সেই বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন বলল, আবু বকর, আমার বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম চলতেছে। এ বাজান গো আমার, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপর নাজিল করা তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমার আল্লাহ